ইপিডিডাইমো অর্কাইটিস। ইপিডিডাইমো অর্কাইটিস হচ্ছে যুবক পুরুষের অন্ডকোষের দুইটা অন্ডকোষের উপরে যে গ্ল্যান্ড, যেটাকে ইপিডিডাইমিস গ্ল্যান্ড বলে, সেই গ্ল্যান্ডে ইনফেকশন হয়ে যে সমস্যার সৃষ্টি হয় সেটাকে ইপিডিডাইমো অর্কাইটিস বলা হয়ে থাকে। তো ইপিডিডাইমো অর্কাইটিস বিভিন্ন কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত যুবক পুরুষ অবাধে অবৈধ যৌন মিলন করেন, অর্থাৎ প্রোটেকশন ছাড়া অবাধে অবৈধভাবে যৌন মিলন করেন, যৌনকর্মীর সাথে যৌন মিলন করেন, সেই সমস্ত পুরুষের অন্ডকোষের ভিতরে ইপিডিডাইমিস গ্ল্যান্ড ইনফেকশন হয়ে ইপিডিডাইমো অর্কাইটিস হয়। তো এটা হলে অন্ডকোষ প্রচুর প্রদাহ হয়, অন্ডকোষের প্রচুর প্রদাহ সৃষ্টি হয় এবং এই প্রদাহের কারণে পুরুষ খুবই বিব্রত বোধ করেন, খুবই কষ্ট অনুভূত হয় এবং এই অন্ডকোষের প্রদাহের দ্বারা তার যে যৌন জীবন সেটাতেও অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়, যৌন দুর্বলতার সৃষ্টি হয়, বিয়ে করলে বাচ্চা কাচ্চার বাবা হতে পারে না। ইপিডিডাইমো অর্কাইটিস খুব বেদনাদায়ক একটি রোগ, অন্ডকোষের একটি বেদনাদায়ক পীড়া। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে যৌনবাহিত ভাইরাসের ইনফেকশনের কারণে হয়, অবৈধভাবে যৌন মিলন করলে এই সমস্যাটি হয়। আঘাতজনিত কারণেও হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে যুবক পুরুষরা অতিরিক্ত যৌন উত্তেজক ওয়ান টাইম রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলেও ইপিডিডাইমো অর্কাইটিস হয়ে থাকে। তো এই সমস্যা হলে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ইপিডিডাইমো অর্কাইটিসের চিকিৎসা গ্রহণ করলে একদম নির্মূল হয়ে যাবে, ইপিডিডাইমো অর্কাইটিস একদম নির্মূল হয়ে যাবে। আপনি বাচ্চা কাচ্চার বাবা হতে পারবেন, যৌনশক্তি ঠিক থাকবে এবং অন্ডকোষের যে প্রদাহ সেটা থেকে মুক্তি পাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।